প্রিয় দর্শক, ৬টি দোয়া এবং জিকির আছে। এই ৬টি দোয়া এবং জিকিরগুলো পবিত্র কোরআনে এবং হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা, সারমর্ম ও নির্যাস। এই ৬টিকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে, তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে তার সবই যেন সে নিয়মিত আমল করল। প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করুন, চলতে ফিরতে একটু আল্লাহ তাআলাকে সময় দিন। আপনি উপকৃত হবেন, আপনার কল্প জিন্দা হবে, আমল নামা সবে পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। তো কোনো কথা না বাড়িয়ে চলুন ৬টি দোয়া এবং জিকিরের আমল আপনাদেরকে জানিয়ে দেই। দর্শক, ৬টি দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম নম্বর আমলটি হলো নম্বর ১, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা। এটি কোনো জিকির নয়, এটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দোয়া প্রেরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করার আমল এরকম আমল, এত ফজিলতপূর্ণ আমল যে আপনি যদি সারাদিনে শুধুমাত্র নবীজির প্রতি দরুদ প্রেরণ করার আমলটি করতে থাকেন, দোয়া হিসেবে যদি আপনি এটি সারাদিন করতে থাকেন, তাহলে এটি আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহু আকবার। অত্যন্ত দামি একটি আমল দুরুদের আমল। প্রিয় দর্শক, আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করলে, অর্থাৎ একবার দুরুদ পেশ করলে, আল্লাহ তাআলা আপনার উপর 10 বার রহমত বর্ষণ করবেন, 3টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এভাবে একজন ব্যক্তি যতবার দুরুদ পড়বে ততবার সে আল্লাহ তাআলার রহমত ও অনুগ্রহ পাবে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বৃহস্পতিবার ও শুক্রবার এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করো। প্রিয় দর্শক, দুরুদ পাঠের ফজিলত সম্পর্কে বলতে গেলে, আপনি যদি নিয়মিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করতে পারেন, তাহলে এর ফজিলত আপনি নিজেই অনুভব করতে পারবেন। রাহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ। তো কোন দুরুদ পাঠ করব? দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পাঠ করে থাকি। যদি আপনি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন, তাহলে সবচেয়ে ছোট দুরুদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। তবে সবথেকে উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। আপনারা দুরুদে ইব্রাহিম শিখে মুখস্থ করে এটাই পড়বেন। তো প্রিয় দর্শক, 6টি আমলের মধ্যে সর্বপ্রথম নম্বর আমলে আমরা এই দুরুদের আমলটি বেশি বেশি করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে আমি আপনাদেরকে যে আমলের কথা বলবো সেটি হলো ইস্তেগফার। ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, এটাকে প্রতিনিয়ত করতে থাকবে, ইস্তেগফার কখনো ছাড়বে না, সব সময় তার মধ্যে ইস্তেগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে, অর্থাৎ এমন এমন পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন যে সে কল্পনাও করতে পারবে না। ইস্তেগফার হলো এমন একটি আমল যেটা আমাদেরকে দুনিয়ার পেরেশানি থেকে দূর করবে এবং আখিরাতের পেরেশানি থেকেও দূর করবে। দুনিয়ার পেরেশানি হলো যেমন আমাদের বিপদ আপদ, মুসিবত, রিজিকের অনটন, অভাব এগুলো, আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ, গুনাহ এগুলো। এই দুই ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের যে কত ফজিলত তা বলে শেষ করা যাবে না। তাই আপনি যখনই সময় পাবেন, অফিসে যাচ্ছেন, হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন, লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, অবসর সময় নিরিবিলি সময় বসে আছেন, সেই সময়গুলোতে ইস্তেগফার করে পরিপূর্ণ করে ফেলুন। ইস্তেগফার সকল সমস্যার সমাধান। এখন কথা হলো ইস্তেগফার কোনগুলো তা অনেকেই জানে না। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইস্তেগফার কোনগুলো। আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলো হচ্ছে ছোট ইস্তেগফার। আবার ইস্তেগফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার আপনি যদি পড়তে না পারেন, তাহলে আপনি দেখে দেখে এটি পড়তে পারেন। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, দেখে দেখে হলেও আপনি এটাকে পড়বেন। ইস্তেগফারের আমল আপনার মধ্যে অব্যাহত রাখুন। আপনি সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারেন না, কোনো সমস্যা নেই, কোনো পেরেশানি নেই, কিন্তু সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। এটি আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি এটা পড়ুন। পৃথিবীর শ্রেষ্ঠ 6টি দোয়া এবং জিকিরের আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হলো এই ইস্তেগফার। তাই আমরা সকলেই ইস্তেগফারের আমলটি আমরা প্রতিনিয়ত প্রত্যেকে অব্যাহত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এটি হলো দ্বিতীয় নম্বর আমল। তৃতীয় নম্বরে যে আমলের কথা বলবো সেটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি হলো একটি জিকির। আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই হলো জিকির, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাকে নিয়মিত আঁকড়ে ধরো, প্রতিনিয়ত পাঠ
পাঠ করতে থাকো। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন, এটার মাধ্যমে আমাদের লাভটা কি, এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ইয়াজাল জালালি মানে হলো হে মহান বরত্বের অধিকারী, ওয়াল ইকরাম হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহর বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্যই আমরা বেশি বেশি এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি ধরে ডাকবো, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। তাহলে এটি গেল তৃতীয় নম্বর আমল। চতুর্থ নম্বরে যে জিকির এবং দোয়া করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহিত করেছেন, প্রেরণা দিয়েছেন, সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 6টি দোয়া এবং জিকিরের মধ্যে চতুর্থ নম্বর আমলটি হলো এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না। এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি জান্নাতের একটি ধনভাণ্ডারের কথা বলে দিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি হলো জান্নাতের ধনভাণ্ডারের সমূহের মধ্যে একটি ভাণ্ডার। অতএব আমরা এই আমলটিও বেশি বেশি করব ইনশাআল্লাহ। তারপরে পৃথিবীর শ্রেষ্ঠ 6টি দোয়া ও জিকিরের মধ্যে 5ম নম্বরে যে আমলের কথা বলবো সেটি হলো দোয়া ইউনুস। প্রিয় দর্শক, আপনারা অনেকেই দোয়া ইউনুস অনেক কঠিন মনে করেন। দোয়া ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তুমি সুপবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত। দোয়াটি খুবই চমৎকার, আপনারা অর্থ সহকারে শিখে নেবেন। আপনারা অনেকেই জানেন এই দোয়া পাঠ করে আল্লাহর একজন নবী জীবনের কঠিন সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদের পথ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না, মুক্তির কোনো পথ ছিল না। আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই বাক্য পাঠ করার কারণে, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মুক্তিদান করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, নবী ইউনুস আলাইহিস সালাম সমুদ্রে মাছের পেটে থাকাকালীন এই দোয়াটি পাঠ করার ফলে আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছেন। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে রক্ষা করেছেন, এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, হক আদায় করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, নিয়মিত পড়ে, তাহলে সেই ইমানদারকেও আল্লাহ তাআলা রক্ষা করবেন এভাবে। আল্লাহু আকবার। কেউ যদি বিপদ আপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, তাহলে যদি সে এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। তারপরে পৃথিবীর শ্রেষ্ঠ 6টি দোয়া ও জিকিরের মধ্যে 6ষ্ঠ নম্বর আমলটি হলো শ্রেষ্ঠ 4টি জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পরিমাণে পড়া। এই জিকিরগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে সারাদিন পড়তেন। এই জিকিরের ফজিলতের কথা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে সারা দিন রাত বলেও ভিডিওতে শেষ করা যাবে না। এই 4টি জিকিরের অর্থ ফজিলত সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। দর্শক, আমি সংক্ষেপে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি 6টি দোয়া এবং জিকিরের আমল। নম্বর 1, দুরুদের আমল। যত বেশি নবীজির প্রতি দুরুদের আমল করতে পারেন ততই ভালো, ততই উত্তম। দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নম্বর 2, ইস্তেগফারের আমল। আপনারা ইস্তেগফার করবেন বেশি বেশি। নম্বর 3, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়বেন বেশি বেশি, কমপক্ষে 7 বার। নম্বর 4, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি পড়তে পারেন। তারপরে 5 নম্বরে দোয়া ইউনুস। বিপদে পড়লেই আপনারা দোয়া ইউনুস পড়বেন। নম্বর 6, শ্রেষ্ঠ 4টি জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যত বেশি পড়তে পারেন ততই সওয়াব। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 6টি দোয়া এবং জিকিরের আমল মৃত্যুর আগ পর্যন্ত প্রতিনিয়ত করার তৌফিক দান করুন। আমিন।